জয়েন্টের ফলাফল প্রকাশে আর কোনো বাধাই রইল না। ওবিসি মামলার সাময়িক স্বস্তি রাজ্যে, শুনানি 1 মাস পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশ মেনে জয়েন্টের ফল প্রকাশ করতে হবে রাজ্যকে, নির্দেশ শীর্ষ আদালতের। পরবর্তী শুনানির সম্ভাব্য দিন আগামী 9 সেপ্টেম্বর। রাজ্যের আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি সাফ জানান, যে সময় মামলাটি তালিকায় রয়েছে সেই সময় শুনানি হবে। এদিকে ওবিসি মামলার জেরে আটকে রয়েছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স, নার্সিং সহ একাধিক পরীক্ষার ফল প্রকাশ। এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। গত বৃহস্পতিবারে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা হবে বলে জানানো হয়, কিন্তু ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সেই সঙ্গে হাইকোর্টে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মামলায় নতুন ওবিসি তালিকা নিয়ে আপত্তি জানান বিচারপতি কৌশিক চন্দ। এর পাশাপাশি আরও বেশ কিছু পরীক্ষার ফলাফল ঘোষণা নিয়েও জটিলতা দেখা যায়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না। তালিকা প্রকাশ করতে হলে পুরনো বিধি মেনেই করতে হবে। ইতিমধ্যে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের নতুন মেধা তালিকা প্রকাশ নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সেক্ষেত্রে নতুন ওবিসি বিজ্ঞপ্তি মামলার সঙ্গে আবেদনটিও জুড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটিও আর হচ্ছে না বলে মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা মনে করছেন। তাদের কথায় জয়েন্ট এন্ট্রান্স নিয়ে বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ আপাতত বহাল থাকলো। বিচারপতি চন্দ জয়েন্টের নতুন প্যানেল প্রকাশের জন্য 15 দিন সময়সীমা বেঁধে দেন। এখন ওবিসি বিজ্ঞপ্তি মামলার শুনানি পিছিয়ে যাওয়ার ফলে এই আবেদনটি শুনানি নিয়েও অনিশ্চয়তা তৈরি হলো। এখন দেখার রাজ্য এই বিষয়ে দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে কিনা। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।